ব্যবসা আপনি খাইছেন, আমেরিকার নুন আপনি খাইছেন, বুঝছেন? এটা স্বীকার করতে হবে প্রত্যেকটা দেশের, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, যাদেরই বলেন না কেন, সরাসরি হোক ঘুরে পেঁচা হোক, আমেরিকার নুন খাইছেন, বুঝছেন? তো নুন যদি খেয়ে থাকেন এত বড় বেইমান হয়ে না, আমেরিকার এভাবে গালাগালি করে না, বুঝছেন? ট্রাম্পকে এভাবে গালাগালি না, ট্রাম্পের বালের ঠেকা পড়ছে মোদিকে 4 বার ফোন করার জন্য, পাইলে মেয়েরা জায়গা পান না। আমাদের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, মোদিকে 4 বার ফোন করছে গত কয়েকদিনে। আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, মেজাজটা খুব খারাপ আছে, বুঝছেন? সকালে কাহিনী দেখে মেজাজটা এত খারাপ হয়েছে বলার মতো না, যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে গেছে, আমাদের নরেন্দ্র মোদী সাহেবকে সম্মানের সাথেই বলতেছে, দুজনেই প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, একজন হলো প্রেসিডেন্ট, দুজনকে সম্মান করে বলছে, বুঝছেন? কিন্তু মাথা যে পরিমাণ চাটাক গিয়া, মাথা তো চাটাক গিয়া, বুঝছেন? মাথা বোতা ঠিক নেই, কখন কারো বকা টাকা দিয়ে বসি, তো ঠান্ডা মাথায় ভিডিওটা করি। সেটা হলো আমাদের ট্রাম্প বলে মোদিকে 4 বার ফোন দিয়েছে। এখন ইন্ডিয়ার যে নিউজ পেপারগুলো আছে, দ্য হিন্দুস্তান টাইমস, দ্য টাইমস অফ ইন্ডিয়াতে ভরপুর নিউজ, যে ট্রাম্প মোদিকে 4 বার ফোন দিয়েছে। মোদি তো একেবারে এখন হাওয়ার উপরে উঠতেছে, বুঝছেন? পাংখা লাগায় হাওয়ার উপরে উঠতেছে, এবং মোদি তো এখন ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে। কী রে, ট্রাম্প তো কারে ফোন দেয় না, ট্রাম্প তো সচরাচর এইভাবে কাউরে ফোন দেয় না, কারণ ট্রাম্পের ফোন দেওয়ার একটা প্রোটোকল আছে। ট্রাম্পের সেক্রেটারি ফোন দিতে পারে কারোর সাথে কথা বলার আগে, তারপর ট্রাম্পকে লাগাই দিতে পারে, সেটাও অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে হয়, সেটার জন্য কিছু প্রসিজার রয়েছে। কিন্তু আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি মোদিকে ফোন দিছে, 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার, সারা ইন্ডিয়ার পত্রপত্রিকা প্রচার করে একেবারে মোদিরা তো একেবারে উপরে উঠে দিয়েছে, বুঝছেন? মোদিরে তো একেবারে উপরে উঠে দিয়েছে। এখন মোদি তো ন্যাশনাল হিরো ইন্ডিয়ার জন্য, এখন মোদি ন্যাশনাল হিরো ইন্ডিয়ার জন্য। এই খবর যখন আমি সকালে পাইলাম, যে কি ভারতের পত্রপত্রিকায় সব জায়গায় খালি বলতেছে ট্রাম্প 4 বার ফোন দিয়েছে, কি ট্রাম্পের এমন কি মহা বিপদে পড়লো, ট্রাম্পের এমন কি অসহায় হয়ে গেল, ট্রাম্প কত অসহায় হইলো একটা মানুষ আরেকটা মানুষকে 4 বার ফোন দেয়, এবং সেই লোক ফোন দেয় না, বুঝছেন? একটু কত একটা বেজ্জতির ব্যাপার, বুঝছেন? কত একটা বেজ্জতির ব্যাপার। মনে করেন আপনারা যারা ফ্যান ফলোয়ার আছেন, বুঝছেন, যারা সবসময় আমারই খোঁজেন, আমার সাথে 2-1 মিনিট কথা বলবেন, তো হঠাৎ করে আমি আপনারে 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার ফোন দিয়ে বসে, বুঝছেন? 4 বার ফোন দিয়ে বসে, কিন্তু তারপর আপনার ফোন ধরেন না, তো এটা কত বড় একটা বেজ্জতির ব্যাপার আমার জন্য, তাই না? কত বড় একটা বেজ্জতির ব্যাপার। তো আমেরিকা মান-ইজ্জত তো গায়া, একেবারে আমেরিকা মান-ইজ্জত লাটাক গায়া, বুঝছেন? আমেরিকার মান-ইজ্জত পুরাই লাটাক গায়া। তো এখন আমি খবর নিলাম, এখানকার যে লোকাল নিউজ পেপারসগুলো রয়েছে সেগুলো খুলে একের পর একে দেখতে শুরু করলাম। কারণ ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন ওই যে যদি ওই সে হোয়াইট হাউসে বসে ওই যে কী করে, মানুষের পেটে অনেক গ্যাস জমে গেলে ওই যে ঠুস ঠাস করে কী করে, বুঝছেন? এটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছি না, ইংলিশও বলতে পারবো না, কারণ বললে আবার কমিটি গাইডলাইনে পড়বে যে জজ ভাইয়া তোমার হ্যালো ইউএসএ ইউটিউব চ্যানেলে তোমরা এইসব খারাপ কথাবার্তা বলো। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে চেয়ারে বসে ওই যে মানে যখন বায়ু নির্গত করে, বুঝছেন, ওইটার যে শব্দ হয় ওইটা নিয়েও আমেরিকাতে নিউজ হয়, ওইটা নিয়েও টুইট হয়, আর সোশ্যাল ট্রুথে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ওইটারে নিয়ে স্ট্যাটাস দেয়। এই হলো আমাদের মিস্টার ডোনাল্ড ট্রাম্প, এই হলো এখানকার নিউজ এজেন্সি, যা কিনা ওই একজন প্রেসিডেন্টের একেবারে সব কিছু মানে ঘটতে দেরি আছে, প্রচার করতে দেরি নেই। তো আমেরিকার যে নিউজ পেপারসগুলো রয়েছে, তো সেখানে কোনো খবর নাই, ফক্স নিউজে কোনো খবর নাই, তারপরে আরও যত নিউজ আছে এখানে, বুঝছেন, সেখানে কোনো খবর নাই। সেই খবর হয়ে গেছে ইন্ডিয়াতে সব, সারা দুনিয়া তোলপাড়, ট্রাম্প মোদিকে 4 বার ফোন দিছে। এখন ট্রাম্পের তো, বুঝছেন, ট্রাম্পের তো ইজ্জত তো গায়া, এখন ট্রাম্পের ইজ্জত গায়ে মানে আমেরিকার ইজ্জত গায়ে, আর আমেরিকার ইজ্জত গায়ে মানে আপনাদের জজ ভাইয়ের ইজ্জত গায়ে। এ তো ভাই মেনে নেওয়া যায় না। তো এখন আমি খোঁজ খবর নিলাম যে ঘটনার সূত্রপাতকে কোন হালায় খবরটা প্রচার করছে। যেহেতু আমেরিকার নিউজ পেপার নাই, আমেরিকা যদি ভুয়া বক্ষ নিউজ করে, তাহলে আমেরিকার নিউজ পেপারস বা যারা নাকি নিউজ এজেন্সি রয়েছে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি হয়েছে। ভুয়া কোনো নিউজ যদি করে তাহলে তাদেরকে আইনের মুখে পড়তে হবে এবং আম ছাড়া সব যাবে। নিউজ এজেন্সি লাইসেন্স বাতিল হবে, মিথ্যা বলার অপরাধে সাথে সাথে বিরাট অঙ্কের টাকা জরিমানা দিতে হবে। তো যার ফলে আমেরিকান নিউজ এজেন্সিগুলো খুব সাবধান থাকে, নিউজ করার আগে যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হয় ততক্ষণ পর্যন্ত তারা নিউজ করে না। তো যেহেতু আমেরিকান নিউজ পেপারে নাই, তো আমার কাছে একটা সন্দেহ হয়েছে ঘটনাটা কি খুঁজে দেখি একটুখানি। পরে আমি খুঁজতে গিয়ে দেখি এই যে ট্রাম্প যে 4 বার ফোন দিছে, এটা ট্রাম্পেও জানে না, আমেরিকার জনগণ জানে না, আপনাদের জর্জ ভাইয়া জানে না, মোদি সাহেব জানে না, শঙ্কর আঙ্কেল ওই যে আমাদের জয়শঙ্কর সাহেব ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এও জানে না, তারপরে দোভাল সাহেব
বুঝছেন, হেও জানে না, কেউ জানে না। ভারতের যত ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, অফিসিয়াল পলিটিশিয়ানরা রয়েছেন, তারা কেউ জানে না, ট্রাম্পে কেউ জানে না। জানে কে? জার্মানের এক পত্রিকা, বুঝছেন, জানে কে? জার্মানের এক পত্রিকা। পত্রিকার নাম কি দেখেন, এই যে আমি লেখা বড় বড় করে একটু দেখে নিন, পারলে একটি স্ক্রিনশট দিয়ে মনে লেখা আছে সোর্স অফ ক্লেম। যে কিনা ক্লেম করছে যে ডোনাল্ড ট্রাম্প 4 বার ফোন করছে, সে কি জার্মানের একটা নিউজ পেপার, নাম হলো ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমাইন জিটাং। ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমাইন জিটাং। এখন জার্মান ভাষায় কিভাবে সাউন্ড করে আমি জানি না, সংক্ষেপ বলে এফএজি। ওরা বলতেছে যে দ্য রিপোর্ট হ্যাভ বিন সিন্স পিকড আপ। ওরা যখন প্রথম গতকাল রিপোর্টটা করছে জার্মান নিউজ পেপারে, এই ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমাইন জিটাং থেকে যখন এই নিউজ করছে, তখন এই নিউজটাকে পিক করছে ভারতের যত প্রথম শ্রেণীর গণমাধ্যম রয়েছে, তো হিন্দুস্তান থেকে নিচু করে টাইমস অফ ইন্ডিয়া। তো তারা কি করছে, এটা সমানে চালাইছে যে হ্যাঁ হ্যাঁ খবর হয়ে গেছে গা, ওই যে ট্রাম্পের সাথে মোদির যে 25% 50% যে ঝামেলা না, যে আজকে থেকেই তো, আজকে কি 27 তারিখ থেকে অগস্ট মাসে, হ্যাঁ 27 তারিখই তো, আজকে যদি অগস্ট মাসের 27 তারিখ হয়ে থাকে, তাহলে আজকে থেকেই তো আজকে থেকে ইন্ডিয়ার উপর সেই 50% ট্যারিফ ধার্য করা হয়েছে। তো যার ফলে ইন্ডিয়ার যত ফার্মাসিউটিক্যালস আছে, ইন্ডিয়ার যত গার্মেন্টস আছে, ইন্ডিয়ার যত আরও মাল সামান আছে যেগুলো আমেরিকাতে এক্সপোর্ট করে, তার উপর আগে যেহেতু দিত 25%, $100 ভিতরে, $100 ভিতরে $25 ট্যারিফ, আর এখন দিতে হলে $100 উপরে $50 ট্যারিফ, অর্থাৎ টোটাল হবে $150। এটা আজকে থেকে কার্য হয়েছে। এবং বহু অর্ডার, যারা কিনা ওয়ালমার্ট, তারপরে বার্লিংটন থেকে নিয়ে শুরু করে, রস থেকে নিয়ে শুরু করে, জেসি পেনি থেকে নিয়ে শুরু করে, যত আমেরিকার বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু অলরেডি শত অর্ডার ইন্ডিয়ার সাথে বাদ করে দিয়েছে। এই কারণে হলো ইন্ডিয়া থেকে সেই মাল সামাল নিয়ে তারা ভারতে বা আমেরিকাতে বিক্রি করতে পারবে না। কারণ এই যে টি শার্টটা আমি পরে আছে, এটার দাম যদি $20 হয়, তাহলে এই 50% ট্যারিফের শার্টটার দাম কত হয়ে যাবে? $30 হয়ে যাবে। এবং এই দামে এই আমেরিকাতে এটা কেউ কিনবে না। তো যার এখন ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, তারপরে ইভেন বাংলাদেশের মতো জায়গাগুলোতে তারা এখন পাগলের মতো খুঁজতেছে নতুন এক্সপোর্টার খুঁজে বের করে যেত, যাতে আমেরিকার সাপ্লাই চেনটা, গার্মেন্টসের যে সাপ্লাই চেনটা নষ্ট না হয়। তো এই ব্যারাকলের ভিতরে যখন, এই ঝামেলার ভিতরে যখন নরেন্দ্র মোদী রয়েছে, তখন এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই টাইপটা বসেছে এবং সাত্তানাশ হয়ে গেছে, ইন্ডিয়ার অর্থনীতি এখন সাত্তানাশ হয়ে গেছে। তো এখন ইন্ডিয়ার যে যখন এই নিউজটা করে যে ডোনাল্ড ট্রাম্প বারবার কল দিতেছে নরেন্দ্র মোদীকে, তার মানে কি ডোনাল্ড ট্রাম্প কিছে? ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ উঠে নিব, হ্যাঁ? তার মানে কি ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ উঠে, কথার অর্থ তো এইটাই, যেহেতু বারবার ফোন দিতেছে মোদিরে, তাহলে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই ট্যারিফ উঠে দিব, সে এক্সট্রা 25% দিয়েছিল, সেটা উঠে নিবে। তো এর জন্যই ফোন দিতেছে, মানে মিটমাট করার জন্য ফোন দিতেছে। বিষয়টা তো এটা, কিন্তু গোড়ার ডিম একদম ডাহা একটা মিথ্যা কথা, বুঝছেন, ডাহা একটা মিথ্যা কথা। তো যারা কিনা জার্মান নিউজ পেপার এটা থেকে করছে, আমি জানি না ট্রাম্প এদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে। বাস তো একটা খাবে, এটা ভালো বাসে একটা খাবে। কারণ যত নিউজ পেপার আছে দেখলাম যারা নিউজ করতেছে, সবাই বলতেছে ভাই এই কাহিনী আমি যাই না, হিন্দুস্তান টাইম ডাইরেক্ট বলে দিয়েছে ভাই এটা আমি যাই না, আমি শুনছি জার্মানি ওই নিউজ পেপার থেকে। এটা আবার জার্মানির কোনো বিখ্যাত নিউজ পেপার না। তো ভাই আপনারা যারা জার্মান থেকে আমার ভিডিওটা দেখতেছে, একটু কমেন্ট করে জানেন তো, এই যে ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমাইন জিটাং, যেটাকে সংক্ষেপে বলা থেকে এফএজি, এটা কি কোনো মানে খুব প্রথম শ্রেণীর নিউজ পেপারসে কিনা জার্মানির? পারলে একটু কমেন্ট করে জানান। আমার তো মনে হয় না, কারণ প্রথম শ্রেণীর নিউজ পেপার হলে দায়িত্ব নিয়ে নিউজ করতো, কিন্তু কোত্থেকে কি নিউজ নিয়ে এসে তা আমি জানি না। এখন ইন্ডিয়া তো বুঝেনি, সবারই টিআরপি দরকার। এখন ডোনাল্ড ট্রাম্প 4 বার ফোন করছে, এটা বললে তো পাবলিক খাইব, তো ইন্ডিয়ার মানুষও খাইছে, ভালো মতো খাইছে, এবার দম ধারাক্কা মিলিয়ন ভিউজ চলতেছে, এবং নিউজ একদম কন্টিনিউ চলতেছে। ডোনাল্ড ট্রাম্প 4 বার ফোন দিচ্ছে এবং নিউজে নিজে লিখে দিতেছে, এটা ভাই আমরা জানি না, আমরা এটা সত্য মিথ্যা যাচাই করিনি। জার্মানির ওই নিউজ পেপার ওরা এবার এটা কইছে, লাগালাগি করবেন আমেরিকার সাথে, বুঝছো গা ভাই? ইন্ডিয়ার দাদারা, আমি ইন্ডিয়ার বিরুদ্ধে যদি 2-4টা কথা যায়, ইন্ডিয়ার দাদারা যে বকেন আমারে ভাই, বই কেন না, বুঝছেন? আমি জাস্ট আমার মতামত দিই, বুঝছেন? আমি ভাই ভারতেরটাও খাই না, আমি হ্যাঁ আমেরিকারটা খাই, এটা সত্যি কথা। মানে ভারত আমার শত্রুও না, তো মানে বলতে ইচ্ছা করে 2-4টা ভালো মন্দ। ভাই আপনারা ভারতের লোক যদি 2-4টা অন্যায় করেন, মোদি সাহেবের যদি ভুল ভ্রান্তি করে, মোদি সাহেব যদি একটু বেয়াদবি করে ট্রাম্পের সাথে, এটা যদি আমি বলি, কষ্ট পান কি লাগে ভাই? হইতে তো পারি, তাই না? কষ্ট পান কি লাগে? হইতে তো পারে, বই কেন না পারে, বুঝছেন? আমার গাইলেন না। তো এখন এই মোদি সাহেব যে লাগালাগি শুরু করছে, এখন এই ট্রাম্পের যে এই যে এক্সট্রা ট্যারিফের ইস্যুটা কী কারণে সেটা তো আপনারা জানেন, রাশিয়া থেকে তেল কেনাটেনা এগুলো নিয়ে। তো ইন্ডিয়া তারা বন্ধ করেনি, মোদি সাহেব তো বন্ধ করেনি, এবং পাল্টা চ্যালেঞ্জ ছেড়ে দিছে ট্রাম্পকে যে যা পারো করে দেখাও। ট্রাম্পকে বলে দিছে যা পারো করে দেখায়। এর ভিতরে একটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখাই। বোয়িংয়ের নাম শুনছেন আপনারা? বোয়িং হলো পৃথিবীর একমাত্র এবং সর্ববৃহৎ এয়ারলাইন্স কোম্পানি, এয়ারলাইন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরা সারা বিশ্বের এই যে 205টা 60টা দেশ আছে, তাদের কি করে?
এই প্লেন সাপ্লাই দেয়। একটা হলো বোয়িং, এটা হলো আমেরিকান কোম্পানি, আর দ্বিতীয় লেভেলে আছে, সেকেন্ড লেভেলে রয়েছে হলো এয়ারবাস, এটা হলো ফ্রান্সের একটা কোম্পানি। তো এখন খেয়াল করে দেখেন, আপনারা যে ডোনাল্ড ট্রাম্পের সাথে পাঙ্গা নেন, আপনারা যে এই যে ভারতের নরেন্দ্র মোদী যে ডোনাল্ড ট্রাম্পের সাথে পাঙ্গা নিতেছে, কতক্ষণ টিকে থাকবে বলেন তো? কতক্ষণ টিকে থাকতে পারবে? এখন এই যে বলবেন আপনারা যে ওই যে H1B যে ভিসাটা আছে, যেটা ওই যে স্কিল মাইগ্রেশন হিসেবে আমেরিকাতে যে নিয়ে আসে, তো আপনারা জানেন যে আমেরিকার H1B ভিসাতে প্রায় 75% স্টুডেন্ট যারা রয়েছে, যারা নাকি ওই যে নন ইমিগ্রেন্ট হিসেবে আমেরিকাতে আসে, তার 75% হলো টোটাল ভিসার অনুপাতে 75% ইন্ডিয়া। তো এইটা নিয়ে আপনারা আমেরিকাতে আইসা দুইটা ডাল ভাত খেয়ে ভালো আছেন, কারণ আপনাদের জনসংখ্যা এত লোকের কর্মসংস্থান তো আপনারা করতে পারবেন না, তো যার ফলে অন্য দেশে গিয়ে ডাল ভাতের ব্যবস্থা করতে হয়। দোষের কিছু না ভাই, আমি দোষের কিছু করি না, কিন্তু আপনারা এত বেইমান হলে তো চলবে না। তো এই যে পোলাপানগুলো পড়া করে বাড়িতেছে, এদের কর্মসংস্থার জন্য, এদের ভবিষ্যতের ঠিকানা লাগানোর জন্য তো আপনাদের আমেরিকাতে আসতে হচ্ছে, এই ডোনাল্ড ট্রাম্পের দেশে আসতে হচ্ছে। আর এই ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনারা এই বেইমানি শুরু করছেন, রিটালিয়েট করতেছেন। ডোনাল্ড ট্রাম্প বলতেছে ওই রাশিয়া থেকে তেল কেনার দরকার নেই, কিনেন না ভাই, রাশিয়া থেকে তো বহু দেশে কিনেন, অন্য জায়গা থেকে কিনেন না, গেলে মিয়া। ডোনাল্ড ট্রাম্পের কথাটা মানলে সমস্যাটা কি? আপনারা ডোনাল্ড ট্রাম্পের সাথে পাঙ্গা নিতে গেলেন, রিটালিয়েট করলেন, প্রতিশোধ দিলেন, এবং কি হলো, একেবারে দেশভক্ত হয়ে গেছেন নরেন্দ্র মোদী, অনেক দেশভক্ত হয়ে গেছে, বুঝছেন, যে বক্তৃতা বিবৃতি তো টিভিতে ঢুকেই যায় না, নিউজে ঢুকেই যায় না, সে তার কৃষকদের জন্য মনে জান দিয়ে দেয়। নরেন্দ্র মোদী তার কৃষকদের জন্য, সাধারণ দিনমজুর লোকদের জন্য পারে তো জান দিয়ে দেয়, মানে তার বক্তৃতা মানে বক্তৃতার এত ঝাঁজ, বুঝছেন, সামনে যাইতে পারবে না, তুল কালাম কাণ্ড ইন্ডিয়াতে, বুঝছেন। তো এত বড় দেশপ্রেমিক হয়ে গেছেন, এত বড় দেশপ্রেমিক হয়ে গেছেন, কার সাথে পাঙ্গা নিতে যেতেছেন এটা তো ভাবেন। এখন যদি H1B ভিসা বন্ধ করে দেয় ভারতের জন্য, যদি বললো যে না, ভারতে অতিমাত্রায় এই H1B ভিসা অতিমাত্রায় পোলাপান আমেরিকাতে চলে এসে, যেটা সীমা লঙ্ঘন করেছে, মাত্রাতিরিক্ত এক্সেসিভ, তা আমেরিকার উচিত অন্য দেশগুলোরে সুযোগ দেওয়া, কোটা করে দেওয়া। তো এখন সেই কোটায় প্রথমেই তো বাদ যাবে ভারত, যেহেতু তারা অতি মাত্রায় অলরেডি চলে এসেছে, এক্সেসিভ, আর দরকার না ইন্ডিয়া, অন্য ন্যাশনালিটি থেকে দেবে। ভাই আগে বেরিয়েছে আমাদের বাংলাদেশ, আগে বেরিয়েছে আমাদের বাংলাদেশ, এই যে আমাদের পোলাপানরা বুয়েট টুয়েটে পড়াশোনা করে টরে, তো বাংলাদেশে চাকরি বাকরি পায় না। আজকে যদি আমেরিকার একটা সুযোগ থাকতে, পোলাপানগুলো কত উৎসাহে পড়াশোনা করতো এবং H1B ভিসা নিয়ে কত সহজে আমেরিকায় আসতে পারতো। তা আজকে এই কম্পিটিশনে বাংলাদেশ পিছনে পড়ে গেছে আপনাদের কারণে। তো আমেরিকা কত বড় একটা সাহারা আপনাদের জন্য। এই যে আপনাদের যে অর্থনীতি, এই যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ নাকি তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলো ভারত, আর পৃথিবীর পঞ্চম বৃহৎ বডির দিক থেকে এত বড় রাষ্ট্র হলো ভারত। তা আপনারা যে ফুলে ফেপে ভেবে উঠছেন ভাই আমেরিকার সাহারা আছে তো আপনাদের উপর, তো সে আমেরিকা, সে ট্রাম্পের সাথে বেইমানি করা, তো ভাই আমেরিকার সাথে বেইমানি করা, তো বেইমানি যখন করবে, এখন ট্রাম্প যখন বোয়িং তো আপনাদেরও আছে নাকি, বোয়িং তো আপনাদেরও আছে, দেখি তো ইন্ডিয়ার বোয়িং আছে কয়টা, একটু খুঁজলে দেখি, দাঁড়ান, ইন্ডিয়ার বোয়িং আছে কয়টা, একটু খুঁজলে দেখি, ইন্ডিয়ার বোয়িং আছে কয়টা, একটু খোঁজ নিয়ে আমি আপনাদেরকে দেখি। দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই, ইন্ডিয়ার বোয়িং আছে সম্ভবত, দেখেন এখানে লেখা আছে ইন্ডিয়ার বোয়িং আছে হলো 209টা, ইন্ডিয়াতে আমেরিকার বোয়িং আছে হলো 209টা। এইটাই হলো এয়ার ইন্ডিয়া, তারপরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তারপরে আকাশা এয়ার, তারপরে স্পাইস জেট, তারপরে ইন্ডিগো, এগুলো যা কিছু আছে সব কিছু মিলে মোট 209টাই বোয়িং আছে। কার থেকে কিনছেন আপনারা? ট্রাম্পের দেশের কাছ থেকে কিনছেন, আমেরিকার কাছ থেকে কিনছেন। এখন যে আমেরিকার সাথে জোলাজলি করতেছেন, ট্রাম্পের সাথে জোলাজলি করতেছেন, এই যে ভুয়া বকর নিউজ টিউজ দিতেছেন, ট্রাম্পকে অপমান করতেছেন, লানাত দিতেছেন, ট্রাম্পকে নিয়ে আপনারা লানাত দিতেছেন ইন্ডিয়া থেকে, যে ট্রাম্পের এই হয়েছে সেই হয়েছে, ট্রাম্পের এত খারাপ বলতেছেন। এখন যদি এই যে এতগুলো বোয়িং আপনাদের আছে, এই বোয়িংগুলো চালানোর জন্য যে সফটওয়্যার দরকার হয়, এই বোয়িংগুলো চালানোর জন্য যে স্পেয়ার পার্টসের দরকার হয়, এখন যদি আমেরিকা বন্ধ করে যায় যে না আমরা কোনো স্পেয়ার পার্টস দিতে পারবো না এবং আমরা কোনো ওই যে সফটওয়্যার আপডেট তোমাদের দিতে পারবো না, এই প্লেনগুলো আপনারা আকাশে উড়াইতে পারবেন? বলেন তো, সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, পারবেন? আমেরিকা তো আপনাদের উপর নির্ভরশীল না, আমেরিকা তো ভারতের উপর নির্ভরশীল না। হ্যাঁ, আমেরিকার একটা সফট কর্নার ভারতের উপর রয়েছে, ভারতও গরিব দেশ, বাংলাদেশও গরিব দেশ। হ্যাঁ, ভারতের দিকে একটু বেশি নজর আছে, যে আছে অনেক পলিটিক্যাল কারণ আছে, ভারতের সাথে পাকিস্তান আছে, পাকিস্তানের সাথে চায়না আছে, পুরো ভৌগোলিক একটা জটিলতা আছে। তো যার ফলে আমেরিকা পিছন থেকে ভারতকে সচরাচর সাপোর্ট করে থাকে, এই চেক অ্যান্ড ব্যালেন্স চায়নার কারণে। এটা ভাই আমরা সবাই জানি, এটা হিডেন সিক্রেট, এটা এখন আর হিডেন সিক্রেট, এগুলো আমরা সবাই জানি। চায়নাকে মানে ব্যালেন্স রাখার জন্য, চায়নার পাওয়ারকে ব্যালেন্স রাখার জন্য ভারতকে পাইলে আসছে এতদিন কে? আমেরিকা। তো যার ফলে আপনারা অর্থনীতিতে আগে বেড়েছেন, এখন পোল্ট্রি বেড়ে দিয়েছেন এই আমেরিকার সাথে।
আমেরিকা যদি H1B ভিসার এই সুযোগ আপনাদের না দিত, আমেরিকা যদি আপনাদের কাছ থেকে সফটওয়্যার না করতো, আমেরিকা যদি গার্মেন্টসের সেক্টর আপনাদের কাছ থেকে এইসব গার্মেন্টস টার্মেন্টস না কিন্তু, আমেরিকা যদি তার বড় বড় কোম্পানিগুলো আপনাদের এখানে সেট আপ না করতো, তো আপনাদের অর্থনীতির অবস্থা কী হইতো রে ভাই? কী হইতো আপনাদের জিডিপি? কি হইতো আপনাদের ইকোনমি? এই সেই আমেরিকা যার সাহারা নিয়ে আপনারা টিকে আছেন, আজকে সেই আমেরিকার সাথে আপনারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আপনারা লানত দিতেছেন, অপমান করতেছেন। ডোনাল্ড ট্রাম্প 4 বার ফোন করছেন, প্রমাণ করেন। ডোনাল্ড ট্রাম্প 4 বার ফোন করছে, প্রমাণ করেন। কোত্থেকে কোন জায়গায় জার্মানি কোন নিউজ পেপার দিছে? আপনারা হলো চোদ্দ জলতা যত আছে নিউজ ভালো করে দেখো না, নিউজের কোন কাঞ্চিতে লেখা থাকে, ডিসক্লেমারে লেখা আছে যে ইটস নট প্রুভেন। উই ডিড নট চেক দ্য ফ্যাক্ট। নিউজের নিচে কোনাতে লেখা থাকে ওইটা তো দেখেন না ওগুলি, উই ডিড নট চেক দ্য ফ্যাক্ট, রিপোর্ট হ্যাজ নট বিন প্রুভেন, এগুলি স্পষ্ট লেখা থাকে এবং উদ্ধৃতি দিয়ে দেয়, উই হ্যাভ টেকেন দিস নিউজ ফ্রম জার্মান নিউজ এজেন্সি ব্লা ব্লা ব্লা, এইভাবে লেখা থাকে। মিয়া পড়ে তো দেখেন এগুলো। তো যাই হোক, এখানে মোদি সাহেবেরও দোষ দিন, কারণ মোদি সাহেবের অফিস বুঝছেন, মোদি নয়াদিল্লি থেকে এই ব্যাপারে কোনো রেসপন্সই দেয়নি। নয়াদিল্লি মুখ ফুটে একটা শব্দ বলেনি যে ট্রাম্প মোদিকে 4 বার ফোন দিয়েছে, বুঝছেন। মোদিকে 4 বার ট্রাম্প ফোন দিয়েছে, মোদির অফিস থেকে কিচ্ছু বলা হয় না, ট্রাম্পের অফিস থেকে তো নাই। তো মাঝখান থেকে সোশ্যাল মিডিয়া তুলবা। তো যাই হোক ভাই, আপনারা যারা ট্রাম্পকে গালি দেন, আমেরিকাকে গালি দেন, আমেরিকাকে অপমান করেন, ট্রাম্পকে অপমান করেন, ভাই লাগে, আমার লাগে, বুঝছেন, আমার লাগে। ট্রাম্প মানুষটা যত খারাপই হোক, হ্যাঁ আমেরিকার দেশটা যতই খারাপ হোক, কিন্তু টুডে টুমোরো কোনো না কোনোভাবে আমেরিকা দ্বারা আপনারই উপকৃত হয়েছেন। আপনার মানুষ যেটা ডাল ভাত খেয়েছিল, আমেরিকার পয়সা আপনি খাইছেন, আমেরিকার নুন আপনি খাইছেন, বুঝছেন। এইটা স্বীকার করতে হবে প্রত্যেকটা দেশের, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, যাদেরই বলেন না কেন, সরাসরি হোক ঘুরে পেঁচা হোক, আমেরিকার নুন খাইছেন, বুঝছেন। তো নুন যদি খেয়ে থাকেন, এত বড় বিমান হয়ে না, আমেরিকার এভাবে গালাগালি করেন না, বুঝছেন। ট্রাম্পকে এভাবে গালাগালি, আর ট্রাম্পের বালের ঠেকা পড়ছে মোদিকে 4 বার ফোন করার জন্য, ফাইজলে মেয়েরা জায়গা পান না। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সালাম।